শুরু করছি সাফওয়ান গল্পের পার্ট 10। দুলাভাই আরো বললেন, আমি তোমার আপারে কতটা ভালোবাসি বললে বুঝাইতে পারবো না। তোমার আপা ছাড়া আমার তো আর কেউ নাই। এই সব জায়গা সম্পত্তি আমি সব তোমার আপার নামে লেখা রাখছি। আমার কিছু হয়ে গেলে সব তোমার আপায় পাইবো। আমি চাই তোমার আপা যেন সবসময় সুখে থাকে। আমি ভাবতে লাগলাম যে মানুষটাকে আমি এতটা খারাপ ভাবতাম সে মানুষটা আমার আপাকে নিয়ে কত ভাবছে। দুলাভাই আবার বললেন, তুমি একটু বুঝাইও তোমার আপারে। আমি তো কত বুঝাইছি কিন্তু সে বোঝে না। সে একটা কথাই ভাবে আমার চরিত্র খারাপ, এই জন্য নাকি আমি তারে বিয়ে করছি। বিয়া শাদী সব আল্লাহর হাতে, আমার কি করার আছে কও। দেখো কত রাইত হয়ে গেছে, তোমার আপা আবার আমারে না দেখলে কি না কি ভাববো। যাও তুমি ঘরে গিয়ে ঘুমায় থাকো, আমি একটু পর আইতাছি। তখন দুলাভাইকে জি আচ্ছা বলে আমি চলে যেতে লাগলে তিনি পেছন থেকে বললেন, সাবধানে যাও, আজকে নাকি তুমি পিছলা খায় পড়ে গেছো, ব্যথা পাইছো। আমার আগে কইবা না, তাইলে আমি তোমার ডাক্তারের থেকে ওষুধ আইনা দিতাম। আমি তখন কিছুটা লজ্জা পেয়ে দুলাভাইকে বললাম,